আজকের ট্রিপটা একদম একটা শর্ট ট্রিপ টু শান্তিনিকেতন। বাঙালিরা শান্তিনিকেতন যায়নি বা যাওয়ার ইচ্ছা নেই এরকম বোধহয় খুব কমই বাঙালি খুঁজে পাওয়া যাবে। আমাদের বাঙালিদের মনের মধ্যে যেরকম সব ঠাকুরের একটা স্থান রয়েছে, সেরকম রবি ঠাকুরের জন্য মনের মণিকোটায় একটা স্থান রয়েছে। শান্তিনিকেতন অনেকেই বারে বারে যান, মাসে মাসে যান। আমারও ঠিক সেরকমই, শান্তিনিকেতনের আশেপাশে কোথাও গেলে ওখানে একবার ঢু মেরে আসি। তবে আজকের ট্রিপটা একেবারেই উইকেন্ড ট্রিপ, মানে আপনি শনিবার গেলে রোববার আসলেন, এইরকমভাবে একটা ট্রিপ আমি এখানে পুরো বলবো। যাদের একদম হাতে কম টাইম তারা মানে ওই শনিবার ছুটিতে গেলে রবিবারটা ফিরে সোমবার থেকে যথারীতি অফিস জয়েন করতে পারবেন, এভাবে দেখাবো। আমরা সকালবেলা বন্দে ভারতে চলে গেছিলাম। এই বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে 6:55 আর 7:30টায় পৌঁছে দেয় বোলপুর। বোলপুরে এটার ফার্স্ট স্টপেজ এবং এখানে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করে দেয়। এটা নিয়ে একটা টোটাল মানে বন্দে ভারতের পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা একবার গিয়ে দেখে নেবেন। অনেকেই দেখতে চান যে ওখানে কীরকম কী খাবার দেয় বা কীরকম কী ফেসিলিটি বা বন্দে ভারত ট্রেনটা কীরকম, সেটা একবার চ্যানেলে ঘুরে নেবেন। এবার বলি আমরা ওখান থেকে কোথায় গেছিলাম। আমরা ওখান থেকে নেমে টোটো ধরে, আচ্ছা তার আগে এটা বলি, আপনাদের হাতে যেহেতু কম টাইম, মানে আমরা যেহেতু এটা একদিনের ট্রিপের কথা বলছি, মানে 1.5 দিন বলতে পারে, তো যতটা সম্ভব জিনিসটা কভার করে মানে ঘোরার জায়গাগুলো কভার করে হোটেলে পৌঁছালে ভালো। ওখানে বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম 12টা বা 1টা। আমাদের চেক ইন টাইম, আমরা শকুন্তলায় ছিলাম, সেটার চেক ইন টাইম 1টা। তো আমরাও কিন্তু অনেকটা ঘুরে তারপরেই গেছিলাম, যদিও আমরা সময়ের আগেই পৌঁছেছিলাম। এবার আমাদের যে হোটেলটা সেটা সোনাঝুরির যে মেলাটা হয় একদম তার মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে সোনাঝুরি মেলা দেখার জন্য যেতে হয়নি। আপনারা সেক্ষেত্রে করতে পারেন, আপনারা নেমে ওখান থেকে যে টোটো বুক করবেন, টোটো ওখানে মোটামুটি আপনার ধরুন 150 থেকে 200 টাকা রিজার্ভে যায়, যেরকম ডিস্টেন্স হয় আপনার হোটেলে। ধরুন আমাদেরটার ডিস্টেন্স যেটা ছিল সেটাই 200 টাকা পড়েছিল। এবার আপনারা যদি বলেন যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে, এটার একটা আলাদা চার্জ হয়। সেটা আপনার যদি শুধু বিশ্বভারতী প্রাঙ্গণ, ছাতিমতলা, কলাভবন, উত্তরায়ণ, উপাসনা ঘর, যেগুলো একদম বিশ্বভারতীর এরিয়া জুড়ে রয়েছে, বা কোপাই নদী, এইগুলোটা শুধু যদি দেখায়, তাহলে ওখানে আপনি কথা বলে নেবেন, ওটা হয়তো আপনার 500 টাকা মতন পড়বে। এটাতে ওরা পুরো জিনিসটা ঘুরে এবং বুঝিয়ে সেখানে দাঁড়ানোর সময় দেবে। 500 টাকারটা বলছি এটা আমি, ওখানে কিন্তু 300 350 নিতে পারে, সেটার জন্য কিন্তু বেশি দাঁড়াবে না বা সব কিছু খুব একটা খুলে বলে না। কিন্তু আপনি যদি 500 টাকা দেন, মানে 150 টাকা বেশি দিলে ওরা তাড়াহুড়োটা করে না, আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে দেবে, ফটো তুলতে দেবে এবং অনেক ডিটেলসে ওরা এগুলো বলে, ওগুলো নিয়ে মানে প্রত্যেকটা জায়গা নিয়ে। এবার বলি আমরা যেখানে ছিলাম, যে বললাম সোনাঝুরি, আপনারা যদি সোনাঝুরিতে না থাকেন ওই এরিয়ায়, তাহলে আপনার সোনাঝুরিটা এর সাথে ইনক্লুড করে নেবেন, তার জন্য হয়তো আরও 200 টাকা বেশি নেবে, কারণ সোনাঝুরিতে কিন্তু সময় লাগে দেখতে। আমরা পৌঁছেছিলাম মোটামুটি ওই 11:30 নাগাদ আমরা পৌঁছালাম শকুন্তলায়। শকুন্তলার একটা ডেডিকেটেড ভিডিও আমি এরপরে দেব পুরোটা, এখন আপাতত আমি পুরো ট্রিপটা নিয়ে বলছি। শকুন্তলায় আমরা যেহেতু একটু আগে পৌঁছেছিলাম এবং আমাদের 2টো রুম বুক ছিল, সেই 2টো রুম তখনও ক্লিনিং চলছিল, তা আমরা ভাগতালে কী করলাম, লাগেজগুলো ওখানে রেখে, ওদের রুমে রাখা যায়, মানে ওদের ওই ক্লোক রুম টাইপের রয়েছে, সেখানে লাগেজ রেখে আমরা সোনাঝুরিতে বেরিয়ে গেলাম, কারণ আমাদের একদম হোটেলের সাথেই বলতে পারেন সোনাঝুরির মেলা। এখানে 2টো হোটেল বলি, ওই রামশ্যাম এবং এই শকুন্তলা, এই দুটোই কিন্তু একদম সোনাঝুরির মেলার মধ্যেই বলতে পারেন। তো আমরা ওই মেলায় ঘুরছিলাম, মেলা ঘুরতে তো ভীষণ ভীষণ ভালো লাগে, মানে সোনাঝুরির মেলায় যারা গেছেন তারা জানেন বারবার যেতে ইচ্ছা করে, এবং খুব সুন্দর সুন্দর আর্টিস্টিক কাজ রয়েছে ওখানে, গয়নার মধ্যেও আর্টিস্টিক টাচ রয়েছে ওখানে। জামা কাপড় তো জানিনি একটা আলাদা ধরনেরই হয়, সব কিছুই মনে হয় কিনে নিই, পুরো মেলাটাই কিনে নিতে ইচ্ছা করে। তো তাও ওখান থেকে বাছাকুচা করে মোটামুটি কিছু জিনিস আমরা কিনলাম। সেই এক্সপিরিয়েন্সটা আগে একবার আপনার সাথে শেয়ার করি, তারপরে বলছি। সো আমাদের ওর জন্য এরকম নিয়ে নেওয়া হলো, আর আমিও সেম টাইপেরই নিয়ে নিচ্ছি। ইন্ডিগো কালারটা খুব ভালো লেগেছে, ইন্ডিগো একটা নেব। কেমন লাগছে আপনারা বলুন। শান্তিনিকেতনে এসে যদি সোনাঝুরির মেলায় না আসি তাহলে কি হয়, আর সোনাঝুরির মেলায় যদি আসি তাহলে এইসব যদি না কিনি তাহলে আর কলকাতা থেকে এত দূর আসার কি মানে হয়। তো কেমন লাগছে আমাকে জানাবেন, পরে তো ভিডিও দেবই, কিন্তু আপাতত কেমন লাগছে। আমি কিন্তু মেলা প্রাঙ্গণে শুরু করে দিয়েছি, মানে এই যে দিদি দাদা এরা সবাই আমাকে অনেকটাই দেখালেন, কিন্তু বিশ্বাস করুন দাদা মানে একদম প্রথমে যেটা দেখিয়েছেন কিন্তু সেটাই নিয়েছি, তারপরে আমাকে আরও অজস্র দেখিয়েছে এখানে কালার, কিন্তু আমার সেই মনে এটাই ধরে রয়েছে এবং এটাই কিনে নিয়েছি আমি। দামও আমার মোটামুটি রিজনেবল লেগেছে এবং কোয়ালিটি এখন অবধি তো ধরে আমার ভালোই লাগলো, সেজন্যই নিচ্ছি, বাকিটা উপরওয়ালা রাখতে। ঠিক আছে, এগুলো কি
কিসের এত কালো? এগুলো কি মাটির? হ্যাঁ পুরো এইখানে আপনারাও কিন্তু সোনাঝুরির যে মেলাটা হয় সেখানে আঞ্চলিক নৃত্য হয়, সেখানে আপনারাও কিন্তু পার্টিসিপেট করতে পারেন। আমি আমার শাশুড়ি মাও সেই চান্স ছাড়িনি, আমরা বেশ ওখানে নাচ টাচ করলাম, তারপরে আমরা হোটেলে ফিরলাম। সো ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি, এখন আমরা চেকিং করছি। যদিও চেকিং টাইম 1টা, বাট একটু আগে এসে গেছি এবং রুম যেহেতু চেক আউট হয়ে গেছে তো দাদা আমাদেরকে অ্যাভেল করে দিয়েছে। থ্যাংক ইউ দাদা আপনাকে। তো চলুন আপনাদেরকেও দেখাই শকুন্তলা ঘুরে। শকুন্তলা সেই সিগনেচার পদ্ম পাতায় খেতে দেওয়া। রুমে চেক ইন করার পরই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে এবং এখানকার লাঞ্চটা জাস্ট দারুণ হয়। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমাদের ফুডি পিএম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যেটা ফুড রিভিউ চ্যানেল। এবার বলি, খাওয়ার পর আমরা 1 ঘন্টা রেস্ট নিয়ে সময় নষ্ট না করে চলে গেছিলাম কঙ্কালীতলার জন্য, কারণ ওখানে আপনারা জানেনই ওটা একটা সতীপীঠ এবং ওখানে আরতি হয় কোপাই নদীর ধারে। তো ওই আরতিটা আমরা মিস করতে চাইছিলাম না, সেই জন্য আমরা সন্ধেবেলায় প্রেফার করছিলাম। আপনারা যদি বেশি সময়ের জন্য যান তাহলে পরের দিন সকালবেলাও যেতে পারেন, কিন্তু যেহেতু আমরা এই একটাই সন্ধেবেলা পাবো আর সেই জন্য আমরা এটা মিস করতেও চাইছি না, তাই আমরা 6টার আগে ওখানে পৌঁছে গেছিলাম। আপনারা সন্ধ্যা আরতি দেখলে 6টার আগে ওখানে পৌঁছে যাবেন। ফিরে আমরা সবাই একটু সুইমিং পুলেও নেমেছিলাম। এখানে 9টা অবধি সুইমিং পুলে নামা যায় আর ওর পাশে লাইভ খাবার দাবার ওখানে মানে যে স্ন্যাক্স আইটেমও রয়েছে। আমরা যদিও স্ন্যাক্স আইটেম খাওয়ার পর ডিনারটা রুম সার্ভিসেই বলে দিয়েছিলাম, রুম সার্ভিসও অ্যাভেলেবেল। পরের দিন সকালবেলা আমরা সুরুল রাজবাড়ি, কোপাই নদী, সৃজনী শিল্পগ্রাম এবং বিশ্বভারতী চত্বরে আরও কিছু জায়গা, অমর্ত্য সেনের বাড়ি, এইগুলো দেখার একটা টোটো বুক করেছিলাম, যেটা আমাদের খরচা পড়েছিল 400 টাকা। এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছিলাম, কারণ আমাদের চেক আউট করা ছিল এবং আমাদের দুপুরবেলার ট্রেন ছিল। তো আপনারা চাইলে এটা আরও একটু বেশিক্ষণের জন্য, বেশি সময়ের জন্য নিতে পারেন, তাতে হয়তো সেটা 600 টাকা পড়বে। আচ্ছা, সৃজনী শিল্পগ্রাম যেটা বলছি সেটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা জায়গা। আমি বলবো আপনারা হাতে একটু সময় নিয়ে যাবেন, যাতে এই জায়গাটা আপনারা ঘুরতে পারেন। আমাদের মোদ্দা কথা বলি, আমাদের ব্রেকফাস্ট 10:30টার মধ্যে ছিল, তো আমাদের 10:30টায় ফিরে আসতে হচ্ছিল। তো আমরা ওই 7টায় বেরিয়ে 10:30টার মধ্যে যেহেতু আসার ছিল তো তাড়াহুড়ো করেছিলাম। আপনারা ব্রেকফাস্ট করেও বেরোতে পারেন, যদি আপনাদের বিকালের দিকে ট্রেন থাকে তাহলে আপনারা কিন্তু ব্রেকফাস্টটা করে বেরোবেন, তাহলে কিন্তু আরও আমার মনে হয় সুবিধা হবে। সুরুল রাজবাড়ি তো দেখলাম, ভালো লাগলো, কিন্তু এর একটু ইতিহাসটা আমি একটু জানতে চাইছি। এটা হচ্ছে সরকার বাড়ি, সুরুল সরকার বাড়ি। এদের মানে জমিদার, এরা জমিদার ছিলেন। এদের যে শ্রীনিকেতন আছে, শ্রীনিকেতন যে রবীন্দ্রনাথের জায়গা, সেই জায়গাটা দান করেছিলেন এনারা, তার জন্য এদের বাড়িটা আসে দেখতে সবাই, বুঝলেন তো। রাজবাড়ি গগন সরকার, এদের গগন সরকার জমিদার। আচ্ছা, জমিদার। এদের আরো বংশধর আছে, আরো সবগুলো নাম জানি না। আচ্ছা, ঠিক আছে। কলকাতায় আছে, এদের আত্মীয় স্বজন কিছু আছে এখানে, এদের বাড়ি আছে সব কলকাতায়। এখানে তো কোথায় এখন কেউ থাকে না, এটা শুধু একটা দর্শনের স্থান মতন করা। ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করে আর একবার সোনাঝুরির মেলা ঘুরে তারপর ফাইনালি আমরা চেক আউট করলাম। এক্ষেত্রে বলি, আপনাদের যদি বিকালে ট্রেন থাকে তাহলে আপনারা ব্রেকফাস্ট করে তারপরে ওই যে জায়গাটা আমি ঘুরতে বলছি সেইটা ঘুরে আপনারা মোটামুটি 11টা 11:30টায় পৌঁছে চেক আউট করে তারপর আর একবার সোনাঝুরির মেলাটা ঘুরতে পারেন, তাতে আপনাদের সময়টা অনেকটা ওখানে কেটে যাবে। যদি সেরকম চান তাহলে আপনার শকুন্তলাতে বা আশেপাশে আরও যে রেস্টুরেন্টগুলো রয়েছে তাতে লাঞ্চ করে তারপর আপনার ফাইনালি ট্রেনে উঠতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। অনেকে এরকম ছোট্ট ট্রিপের একটা গোছানো ভিডিও খোঁজে, তো একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমাদেরও ভালো লাগে। আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। সবাই ভালো থাকবেন, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।